যার নাই সুখ তার হয় অসুখ। যদি অসুখ হয় তাহলে খাবেন আপনি বাসক। এই বাসক পাতা যে কোনো ধরনের বক্ষব্যাধির সমস্যা, যাদের কোল্ড অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি আছে, সাইনোসাইটিস আছে, পুরুচি আছে, নিউমোনিয়া আছে, টিবি আছে, যক্ষা আছে, তাদের জন্য ৬৮,০০০ গ্রামে ১০০০ বছর যাবৎ কবিরাজরা এই বাসক পাতা চিবিয়ে তারপরে একটু ভালো করে ধুয়ে চিবিয়ে খাবার জন্য দেয়। আবার এই বাসক পাতা জাল দিয়ে শরবত তৈরি করে ১ বোতল তৈরি করে দিয়ে দেয়। ওটার মধ্যে একটু চিনি বা একটু মিষ্টি বা একটু গুড় দিয়ে ওই পানিটা খেলে তার লাঞ্চের যে সমস্যাটা, কফ কাশির যে সমস্যাটা, শুকনা কাশি হোক আর ভিজা কাশি হোক, সব ধরনের কাশি, সিওপিডি, টিবির জন্য এই বাসক গাছ, তুলসী গাছ, পুদিনা গাছ সারা বাংলাদেশে খুব পরিচিত। তবে বাসক গাছের সাথে আদার রস যদি মিশিয়ে খাওয়া যায় তাহলে পরে এটা ১০০% গুণের সন্ধান পাওয়া যায়। বাসক গাছের সাথে আদা, মধু, একটু কাঁচা হলুদ একসাথে যদি মিলিয়ে দেওয়া যায় তাহলে ১০০% শ্বাসকষ্ট অ্যাজমার জন্য এটা একটা মহা ওষুধ। এখন সারা বাংলাদেশেই আপনার সজনা গাছ পাওয়া যায়। সজনা কোটা কলা হিসাবে সকলের কাছে খুব পরিচিত। এই সজনা গাছের পাতা একটা মহা ঔষধ। এটা আপনি সকালবেলা এরকম ৪টি পাতা, ১, ২, ৩, ৪টি ডালা ভেঙে ভালো করে ধুয়ে হাতে গুল্লি করে একটু মধুর সাথে মিশিয়ে সকালে একবার বিকালে একবার খেলে আপনার শরীরের প্রেশার কমবে, ডায়াবেটিস কমবে এবং শরীরের ভিতরে যে জ্বালা পোড়া, তারপরে যাদের কণ্ঠনালীতে সমস্যা, গলার স্বর মাঝে মাঝে ভেঙে যায় এবং গলা ব্যথা করে, যাদের একটু হাত পাও কাঁপে, তারা সারা বছর যদি সজনা পাতা ভর্তা খান, সজনা পাতা তরকারি খান, সজনা পাতা ভাতের উপরে দিয়ে দিবেন, সজনা পাতা ডালের ভিতরে দিয়ে দিবেন, সজনা পাতা মাছের ভিতরে দিবেন, মাংসের ভিতরে দিবেন, সব কিছুর জায়গায় এই সজনা গাছটা আপনারা ব্যবহার করতে পারবেন, খেতে পারবেন। এবং দেশি ঔষধি গাছ হিসাবে ৬৮,০০০ গ্রামগঞ্জের যতগুলি ঔষধি গাছ আছে, নিমের মতো, নিম যেরকম ঘরের ডাক্তার, ভিলেজ ডাক্তার, এরকম এই সজনাটাও আমাদের একটা সজনা ফল হলেই না, পাতাগুলিও আমরা খেতে পারি। ফল হলে তো এখন সারা বছরই সজনা ফল হয়, অর্থাৎ সজনা ফলটা আমরা সিজনে খাবো, কিন্তু সারা বছর তার পাতা, ফুল, ফল, মূল, কাণ্ড, শিকড়, ছাল খাবো। পুরুষ মেয়ে সকলের জন্যই এই ননি গাছটির, এই ননি ফলটি পাকা এবং কাঁচা, কাঁচা থাকলে একটু পুড়ে খেতে হয়, পুড়ে ভর্তা করে খাওয়া লাগে, অথবা আপনার এটা একটু মধু দিয়ে ভালো করে জাল দিয়ে আপনি ক্রিমের মতো তৈরি করে খেতে পারেন। এটা বাংলাদেশের ৮০,০০০ গ্রামে, ঝোপে, ঝাড়ে, বিভিন্ন জায়গায়, অব্যবহৃত জায়গায়, বাড়ির আঙিনায়, অন্ধকার জায়গায় এটা বেশি হয়। এই ননি ফলটি বছরের প্রায় ৬ মাসই হয়, তবে বেশি হয় আমাদের দেশে দ্বীপ এলাকায়, ভোলাতে এটা অজস্র এই ননি গাছ পাওয়া যায়। আমরা ভোলার থেকেই বেশি আনি, আর পাওয়া যায় বেশি কক্সবাজার এলাকায়, তারপরে আরও কতগুলি দ্বীপ এলাকায়, বদ্বীপ এলাকায় এই ননি গাছের চাষ হয়ে থাকে। চাষ ছাড়াও এটা ন্যাচারাল পরাগায়ন হয়, পশু পাখিরা ঔষধি গাছ ভালো চিনে, ঔষধি গাছের গুণটা ভালো চিনে। এইটাকে কবিরাজরা বলে এটা দেখতে পুরুষের অন্ডকোষের মতো। এই জন্য যাদের অন্ডকোষের সমস্যা আছে, তাদের যৌন দুর্বলতা আছে, পুরুষ এবং মেয়ে দুইজনেরই, যাদের সেক্সের সমস্যা আছে, তাদের জন্য এই ননি ফলটি সবচেয়ে একটা ভালো ঔষধি গুণ সম্পন্ন গাছ। আপনারা যে যেখানেই থাকেন, যখন এই গাছটা দেখবেন আপনারা এই গাছটা খেতে চেষ্টা করবেন। এটা পাতা, ফুল, ফল, মূল, কাণ্ড, শিকড়, ছাল সবই আপনি ঔষধি গুণ হিসাবে খেতে পারবেন। তাদের অনিয়মিত মাসিক হয়, তাদের কিন্তু হাজার ধরনের রোগে আক্রমণ করবে। অনিয়মিত মাসিক হওয়ার সাথে কোষ্ঠকাঠিন্যের একটা সম্পর্ক আছে। অনিয়মিত মাসিকের সাথে প্রস্রাব ধরে রেখে অনেক দেরি করে প্রস্রাব করা, এটা একটা সম্পর্ক আছে। অনিয়মিত মাসিকের সাথে ভাজি ভুনা খাওয়ার একটা বিরাট সম্পর্ক আছে। আমরা একটা জিনিস খেয়াল রাখবেন, যাদের অনিয়মিত মাসিক তারা বেল, পেঁপে, আনারস এই 3টা জিনিস খেতে ভুল করবেন না। এবং দুধ না খেয়ে দধি খেতে হবে, সে মাংস না খেয়ে শাকসবজি খেতে হবে। এই পরিবর্তনটুক তাকে সাথে সাথে 1 মাসের জন্য করতে হবে। অনেক বেশি অলিভ অয়েল দিয়া শাকসবজি খেতে হবে এবং অলিভ অয়েল 2 চামচ করে
সকালে 2 চামচ, রাতে 4 চামচের 2 চামচ, এটা তার মারাত্মক কাজ করবে পিরিয়ড ক্লিয়ার হওয়ার জন্য। এই পিরিয়ড ক্লিয়ার না হলে অনেক ধরনের রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনা তার থেকে যাবে। অতএব খুব সাবধান, খেয়াল রাখবেন যে যত ভাজি ভুনা খাবেন তত আপনার পিরিয়ডে গোলমাল হবে, কোষ্ঠকাঠিন্য হবে। কোষ্ঠকাঠিন্য হলেই আপনার মাসিকের গোলমাল হবে। আর হাত পায়ে পানি আসলে খেয়াল রাখতে হবে, পানি আসলে আপনি ন্যাচারাল ওষুধ খাবেন, কেমিক্যাল ওষুধ খাবেন না। ন্যাচারাল বলতে আমি বলবো যে আপনি যত পারেন সালাদ খান, সালাদ খেলেই আপনার মাসিকটা ক্লিয়ার হয়ে যাবে। যত পারেন আনারস খান, আনারস খেলে আপনার পিরিয়ড ক্লিয়ার হবে। যত পারেন বেল খান, বেল খেলে আপনার পিরিয়ড ক্লিয়ার হবে। আলহামদুলিল্লাহ।